পুরো পৃথিবী গ্লোবাল কমিউনিটি চায় যে শেখ হাসিনা কে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় খুনি আর পয়দা হয় নাই। 133 জন শিশুকে সে হত্যা করেছে, তার মধ্যে 4 বছরের আহাদ আছে, 6 বছরের রিয়া গোপ আছে। উনি তো একটা ম্যাস মার্ডারার, ভয়াবহ রকমের খুনি। এবং শেখ হাসিনার ইস্যুতে আসলে এই সরকারকে আমরা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে দেখেছি এবং সেই বিচারের রায়ও আমরা হতে দেখলাম আপনাদের সময়টাতে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে। কি মনে করছেন, ভারতকে আসলে শেখ হাসিনার এই মুহূর্তে সবচাইতে ট্রাস্টেড ফ্রেন্ড হিসেবে বলা আখ্যা দেওয়া হচ্ছে এবং তারা আসলে শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা সেটি নিয়ে অনেক রকমের আলোচনা সমালোচনা আছে। দ্বিতীয় চিঠি পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। কি মনে করছেন, ভারতের জবাবটা কেমন হতে পারে? আমরা জানি না ভারতের কি জবাব, বা পুরো পৃথিবী গ্লোবাল কমিউনিটি চায় যে শেখ হাসিনা কে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। পাঠানোর পরে সেই যেন বাংলাদেশের যে কোর্টকে ফেস করুক। তাকে যে ভার্ডিক্ট দেওয়া হয়েছে সে পারলে অ্যাপিল করার তার সুযোগ আছে, অ্যাপিল করতে পারে। এবং সে কি করেছে, সে কি ধরনের ক্রাইম করেছে পুরো পৃথিবী জানে। তার পুরো এই ক্রাইমের যে বিশেষ করে জুলাই অগাস্টে সেই যে ভয়াবহ হত্যাযজ্ঞ করেছে সেটা তো ইউএন ইনভেস্টিগেশন করেছে, আমাদেরও ইনভেস্টিগেট করা লাগে নাই। তাদের রিপোর্টেই এসছে কত শত শত তরুণীকে মেরেছে। 133 জন শিশুকে সে হত্যা করেছে, তার মধ্যে 4 বছরের আহাদ আছে, 6 বছরের রিয়া গোপ আছে। সবাইকে উনি এই জন্য উনি দায়ী। অডিও রেকর্ড আছে যেটা ফরেন্সিক্যালি এক্সামিনও করা হয়েছে, সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে উনি অর্ডার দিচ্ছেন খুন করার জন্য, লেথাল উইপেন ইউজ করার জন্য। উনি তো একটা ম্যাস মার্ডারার, ভয়াবহ রকমের খুনি। বাংলাদেশের ইতিহাসে আপনি এই রকম আর একটা খুনি দেখেছেন? আপনি হিস্ট্রিটা একটু পড়ে আসেন না। বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় খুনি আর পয়দা হয় নাই। ভয়াবহ। উনি যেই রকম, উনি ঠান্ডা মাথায় ওনার লোকজনকে নির্দেশ দিচ্ছেন এদেরকে খুন করতে হবে। আপনি ঠান্ডা মাথায় আছেন যে আপনি জানেন যে 3-4 হাজার লোককে আপনি গুম করে ফেলেছেন। হ্যাঁ, এবং উনি জানতেন না এগুলা? খুবই ভালোভাবে জানতেন যে কারা কারা হচ্ছে, কি যেন গুম হচ্ছে। ওনার এগুলো কি জানার বাইরে ছিল? যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে এটা সাজানো নাটক দিয়ে বানানো হচ্ছে। তারপরে যে হত্যাযজ্ঞ সাপ্লাই করেছেন, মাওলানা সাঈদীর বিচারের রায়ের দিন যেই হত্যাকাণ্ড হয়েছে, সেগুলো কি বাংলাদেশের মানুষ ভুলে গেছে নাকি?